তো এই রিজিকগুলো আমরা কিভাবে বাড়াতে পারি? ইসলামী দিক নির্দেশনা কি রিজিক বাড়ানোর ক্ষেত্রে? আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে কি বলেছেন চলুন আমরা একটু বিশ্লেষণ করি কোরআন এবং সুন্নাহর আলোকে। যেহেতু জুমার সময় নির্দিষ্ট সময়, বিধায় বিস্তারিত বিশ্লেষণ করা সম্ভব নয়, মৌলিক কথাগুলো আমরা বলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সঠিক ইলম অর্জনের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 15 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, তিনি সেই ইলাহ, তিনি সে রব বা মাবুদ, যিনি জমিনকে সুষম করেছেন, মানুষের বিচরণের উপযোগী করেছেন যিনি জমিনকে। ফামশু ফি মানাকিবিহা, অতএব তোমরা জমিনে বিচরণ করো। তিনি জমিনকে তোমাদের জন্য বিচরণের উপযোগী করেছেন, চলাফেরার উপযোগী করেছেন। তোমরা জমিনে চলাফেরা করো, বিচরণ করো। ওয়াকুলু মির রিজকি, এবং তিনি যে রিজিক দিয়েছেন সে রিজিক তোমরা ভোগ করো। ইলাইহিন নুশুর ওয়া ইলাইহিন নুশুর, এবং তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে চলাফেরা করতে বললেন, জমিনে বিচরণ করতে বললেন, এবং তার দেওয়া রিজিক ভোগ করতে বললেন। তবে একটু ইঙ্গিত দিয়ে রাখলেন আপনাকে যে ওয়া ইলাইহিন নুশুর, যে তার কাছে তোমাদের প্রত্যাবর্তন, তার কাছে তোমাদের ফিরে যেতে হবে। এটা মাথায় রেখে রিজিক ভোগ করো। তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে, তার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। এটা মাথায় রেখে জমিনে চলাফেরা করো এবং রিজিক ভোগ করো। সম্মানিত উপস্থিতি, মানে সেখানে জবাবদিহির একটা তো অবশ্যই বিষয় আছে। আপনি আমাকে একটা দায়িত্ব দিলেন, একটা কাজ দিলেন, যদি আর কোনোদিন আপনার সাথে আমার সাক্ষাৎ না হয়, দেখা না হয়, কোনো জবাবদিহি না হয়, তাহলে আমি আমার কাজটা ইচ্ছা মতো করব। কিন্তু যখন কাজটা করে আপনার কাছে আবার দেখা করতে হবে, কাজটা করে যখন আবার আপনার কাছে ফিরে যেতে হবে, তখন তো আমাকে মাথায় রাখতে হবে যে আমি কাজটা করলাম কিনা, কিভাবে করলাম, কারণ জবাবদিহিতার বিষয় আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইঙ্গিতটাই দিয়েছেন যে তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে, বিধায় তোমরা জমিনে বিচরণ করো, রিজিক খোঁজো, তার দেওয়া রিজিক ভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন, এই রিজিকগুলো উপায়ের জন্য বৃদ্ধি, রিজিকগুলো বাড়ানোর জন্য উপায় কি? তার মধ্যে আমরা কয়েকটি পয়েন্ট আকারে উল্লেখ করতে পারি। প্রথমত, 1 নম্বর হলো তাকওয়া এবং তাওয়াক্কুল। তাকওয়া হচ্ছে আল্লাহ ভীতি, আর তাওয়াক্কুল হচ্ছে আল্লাহ ভরসা। তাকওয়া এবং তাওয়াক্কুল বৃদ্ধির মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়। তাকওয়ার স্তর যত গভীর হবে, তাওয়াক্কুলের মাপ যত গভীর হবে, আশা করা যায় আপনার রিজিক তত বেশি হবে। এখানে আমি আগেই বলেছি, রিজিক বলতে শুধু টাকা পয়সা নয়, রিজিক বলতে শুধু খাদ্য সামগ্রী নয়। জীবনে বেঁচে থাকার জন্য যে উপকরণগুলো দরকার, সবগুলোর সমন্বয় হলো রিজিক। শারীরিক সুস্থতা, ছেলে মেয়ে, পরিবার, ছেলে মেয়েদের সুস্থতা, পরিবারের সুস্থতা, পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী নিয়ে নিশ্চিন্ত থাকা, দুশ্চিন্তায় না থাকা, সব মিলে একটু শান্তিতে থাকা, প্রশান্তি পাওয়া অন্তর থেকে, খাদ্য সামগ্রী পাওয়া, সবগুলো মিলেই কিন্তু রিজিক। সবগুলো মিলে যেটা বোঝা যায় কোরআন এবং সুন্নাহ থেকে, যার তাকওয়া এবং তাওয়াক্কুল যত বেশি, আল্লাহ তার রিজিক তত বাড়িয়ে দেন। সূরা তালাক 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ
ইয়াজআল লাহু মাখরাজা, যে তাকওয়াশীল হবে আল্লাহ তার একটা পথ বের করে দিবেন। বিপদে, মুসিবতে, সমস্যায়, যেই সমস্যায় পড়ুক না কেন আল্লাহ তার রাস্তা বের করে দিবেন যদি তাকওয়াশীল হয়। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে রিজিক দিবেন হিসাব ছাড়াই, বেহিসাব রিজিক দিবেন, যেটার সে কল্পনাও করতে পারেনি এই রকম উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যদি তাকওয়াশীল হয়। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হয়, তাওয়াক্কুল করতে পারে, ফাহুয়া হাসবুহু, তাহলে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার জন্য যথেষ্ট হয়ে যান তাহলে ওর বান্দার আর কি লাগে, কি প্রয়োজন? যিনি মাহবুদ, যিনি রব, যিনি দোজাহানের মালিক, সব কিছু যার নিয়ন্ত্রণে, সব কিছুর যিনি স্রষ্টা, রুবুবিয়াতের একচ্ছত্র যিনি মালিক, তিনি যদি বান্দার জন্য যথেষ্ট হয়ে যান তাহলে বান্দার আর কি প্রয়োজন হয়? তার যা দরকার আল্লাহ তাই দিবেন। সম্মানিত উপস্থিতি, আর এইটা আল্লাহ তখনই দেন যখনই ব্যক্তি, মানুষটি, তার বান্দা তাকওয়া এবং তাওয়াক্কুলে পরিপূর্ণ হয়, পূর্ণ আস্থা থাকে রবের প্রতি, এবং তাকওয়ার ক্ষেত্রেও হয় অনেক উঁচু মানের। তখন আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব রিজিকও দেন, তার রাস্তাও বের করে দেন, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সম্মানিত উপস্থিতি, তাহলে তাকওয়া বাড়াতে হবে এবং তাওয়াক্কুল বাড়াতে হবে, আল্লাহ ভরসাও বাড়াতে হবে এবং আল্লাহর ভীতি বাড়াতে হবে রিজিক প্রশস্ত করার জন্য।